ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হল এমন এক ধরনের চর্চা যেখানে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তিকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, অন্যের ক্ষতি করা, কাউকে বশ করা বা অশুভ উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হয় বলে বিশ্বাস করা হয়। সাধারণত হোয়াইট ম্যাজিক বা সাদা জাদুর বিপরীত ধারণা হিসেবে ব্ল্যাক ম্যাজিককে দেখা হয়, যেখানে সাদা জাদু নিরাময়, সুরক্ষা বা ভালোর জন্য ব্যবহৃত হয়, সেখানে কালা জাদুর উদ্দেশ্যই হল বিদ্বেষপূর্ণ এবং ধ্বংসাত্মক। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল উদ্দেশ্য। এর মূল উদ্দেশ্য হল অন্যের ক্ষতি করা, যেমন রোগ সৃষ্টি, সম্পর্ক নষ্ট করা, আর্থিক ক্ষতি বা এমনকি মৃত্যু ঘটানো। এছাড়া প্রতিশোধ, নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত লাভের জন্য এর ব্যবহার করা হয়। পদ্ধতি: কালা জাদুর চর্চায় বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন মন্ত্রপাঠ, অভিশাপ দেওয়া, পুতুল তৈরি করে তাতে পিন ফোটানো, ভুডু পুতুল, বিভিন্ন প্রতীক বা চিহ্ন সিজিল ব্যবহার করা এবং পশুর রক্ত বা হাড়ের মতো বস্তু ব্যবহার করে বিশেষ আচার অনুষ্ঠান পালন করা। শক্তির উৎস: বিশ্বাস করা হয় যে কালা জাদুকররা তাদের শক্তি অর্জন করে অশুভ আত্মা, শয়তান বা নেতিবাচক শক্তির উপাসনা বা আবাহনের মাধ্যমে। গুরুত্বপূর্ণ বিষয় হল বিজ্ঞান ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব স্বীকার করে না। এটিকে মূলত কুসংস্কার এবং এক ধরনের বিশ্বাস ব্যবস্থা হিসেবেই দেখা হয়। ব্ল্যাক ম্যাজিকের ইতিহাস: হিস্ট্রি অফ ব্ল্যাক ম্যাজিক। কালা জাদুর ধারণা মানব ইতিহাসের মতোই প্রাচীন। বিভিন্ন সংস্কৃতিতে এর চর্চা ও বিশ্বাস ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে। ১. প্রাচীন যুগ, এনশিয়েন্ট এরা। মেসোপটেমিয়া ও মিশর। জাদুবিদ্যার চর্চা প্রাচীন মেসোপটেমিয়া এবং মিশরে ব্যাপকভাবে প্রচলিত ছিল। তারা বিশ্বাস করত যে মন্ত্র এবং অভিশাপের মাধ্যমে দেবতাদের রুষ্ট করা বা অন্যের ক্ষতি করা সম্ভব। মিশরীয় বুক অফ দ্য ডেডে বিভিন্ন মন্ত্রের উল্লেখ পাওয়া যায়, যা কেবল পরকালের জন্যই নয়, পার্থিব জীবনেও প্রভাব ফেলত বলে মনে করা হতো। গ্রিস ও রোম। প্রাচীন গ্রিস ও রোমে কার্স ট্যাবলেট বা অভিশাপ ফলক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এই ফলকগুলোতে শত্রুর নাম লিখে তাদের ক্ষতি করার জন্য মাটির নিচে পুঁতে রাখা হতো। ২. মধ্যযুগ, দ্য মিডল এজেস। মধ্যযুগে ইউরোপে খ্রিস্টধর্মের প্রসারের সাথে সাথে জাদুবিদ্যাকে শয়তানের উপাসনা হিসেবে দেখা শুরু হয়। চার্চ যে কোনো ধরনের জাদুকেই বিপজ্জনক এবং ধর্মবিরোধী বলে ঘোষণা করে। এই সময়েই ব্ল্যাক ম্যাজিক ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্বাস করা হতো যে ডাইনি বা জাদুকররা শয়তানের সঙ্গে চুক্তি করে অশুভ শক্তি লাভ করে। ১৪ শতকে ১৭ শতক পর্যন্ত ইউরোপে উইচ হান্ট বা ডাইনি শিকার ব্যাপক আকার ধারণ করে। জাদুবিদ্যা চর্চার অভিযোগে হাজার হাজার মানুষকে, বিশেষ করে নারীদের, নির্মমভাবে হত্যা করা হয়। ৩. রেনেসাঁ ও আধুনিক যুগের সূচনা, দ্য রেনেসাঁ অ্যান্ড আর্লি মডার্ন পিরিয়ড। রেনেসাঁর সময় জ্ঞানবিজ্ঞানের পাশাপাশি গুপ্তবিদ্যা বা অকাল্টিজম অর্থাৎ অকাল্টিজমের প্রতিও মানুষের আগ্রহ বাড়ে। এই সময়ে আনুষ্ঠানিক জাদু, সেরিমোনিয়াল ম্যাজিক জনপ্রিয় হয়, যেখানে নির্দিষ্ট নিয়ম মেনে প্রতীক, মন্ত্র ও আচার অনুষ্ঠানের মাধ্যমে শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হতো। ১৯ এবং ২০ শতকে অ্যালেস্টার ক্রাউলির মতো ব্যক্তিত্বরা আধুনিক জাদুবিদ্যার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রাউলির দর্শন থেলেমা ব্যক্তিগত ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, যা অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের ধারণার সাথে মিলে যায়। ৪. বিভিন্ন সংস্কৃতিতে কালা জাদু। ভুডু। পশ্চিম আফ্রিকা থেকে উদ্ভূত এবং ক্যারিবিয়ান অঞ্চলে প্রচলিত ভুডু একটি ধর্মীয় বিশ্বাস। যদিও এর মূল উদ্দেশ্য অশুভ নয়, তবে এর কিছু অংশ, বিশেষ করে পুতুল ব্যবহার করে অভিশাপ দেওয়ার ধারণাটি পপ কালচারে ব্ল্যাক ম্যাজিক হিসেবে পরিচিতি পেয়েছে। তন্ত্র। ভারতীয় উপমহাদেশে তন্ত্র একটি গভীর আধ্যাত্মিক সাধনা, তবে এর একটি ধারা বামাচার নামে পরিচিত, যেখানে পঞ্চমকার, মধ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন ব্যবহার করা হয়। সাধারণ মানুষ এই গোপনীয় এবং অস্বাভাবিক চর্চাগুলোকে প্রায়শই কালা জাদুর সঙ্গে গুলিয়ে ফেলে। বাংলাদেশেও বান মারা বা তাবিজ করার মতো ধারণাগুলো কালা জাদুর স্থানীয় রূপ। উপসংহার: ব্ল্যাক ম্যাজিক মূলত একটি বিশ্বাসভিত্তিক ধারণা, যা মানুষের ভয়, ঘৃণা এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে। যদিও আধুনিক বিজ্ঞান একে সমর্থন করে না, তবুও লোককথা, সাহিত্য এবং বিভিন্ন সংস্কৃতিতে এটি আজও একটি শক্তিশালী ও রহস্যময় বিষয় হিসেবে টিকে আছে।